সবাই আমার নামে একটা রিউমার ছড়াইলো যে আমি হিজড়া। তখন আমি বললাম, আমি হিজড়া হলে তোমার সাথে থাকি কিভাবে, তুমি আমার সাথে সংসার করতেছো কিভাবে? বলে কি, কে বলছে এগুলো? আমি বলছি, এগুলো তো তোমার বোন বলতেছে, পুরা এলাকা ছড়াই ফেলছে আমি হিজড়া। গুরু, ওই সময় ওই কথাগুলা হজম করা একটা বাচ্চা মেয়ে, আমি সব কিছু ছেড়ে আসছি, ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই। তো সে কি এই প্রতিবাদটা করতে পারতো না? আমি হিজড়া নাকি? আমাকে কি সে হিজড়া নিয়ে আসছে? আমার গঠন কি হিজড়া? আমি দেখতে কি ওরকম? তবে আমার কিছু গাইনি প্রবলেম থাকতে পারে, এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কম বেশি মেয়েদের এই এটা সমস্যাগুলো থাকে থাকে এবং সেই জিনিসটাকে এক্সজরেট করে তখন ওই শব্দটা ব্যবহার হ্যাঁ, করা আমি হচ্ছে তোমার হিজড়া, নামে। এক্স্যাক্টলি। ওর বোন একটা হচ্ছে বানজা, সরি টু সে, এই শব্দটা আমার বলতে হচ্ছে, মানে তার বোন হচ্ছে বাচ্চা হয় না, বানজা। গুরু, আমাকে তো বানজাও বলতে পারতো, না হিজড়া কেন? হিজড়া কাকে বলে? থার্ড জেন্ডার। ওই রকম একটা লোক তার গায়ে লাগে নাই, আমাকে হিজড়া বলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এত বেশি ধৈর্য দিছে যে আমাকে যদি কেউ চাবুকও মারে না গুরু আমার পিঠে, আমার মনে হয় লাগে না। আমি এত বেহায়া, এটা ধৈর্য বলবো না, এটা বেহায়াপনা ছিল আমার।